কোরআন লিখেছে তারা মূর্খ, আর যারা এখন কোরআন পড়ে তারা আরো বড় মূর্খ। এমন একটি বক্তব্য ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। সামনে রূপ নেয় ভয়ঙ্কর সহিংসতায়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন ও ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক কথিত পীরকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। 11 এপ্রিল দুপুর 2:30টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে কথিত পীরের আস্তানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শামীম রেজা জাহাঙ্গীর স্থানীয়ভাবে ভণ্ড পীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি ফিলিপনগর গ্রামের মৃত জেসর আলী মাস্টারের ছেলে। এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে শামীম এক বক্তব্যে দাবি করেন, যারা কোরআন লিখেছে তারা মূর্খ, আর যারা এখন কোরআন পড়ে তারা আরো বড় মূর্খ। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিক্ষুব্ধ জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় গণপিটুনিতে শামীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীম রেজার অনুসারী সুজন আলী ও জামিরুন খাতুন বলেন, তারা দরবারে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিপুল সংখ্যক লোকজন হামলা চালিয়ে তাদের গুরুসহ উপস্থিতদের মারধর করে আহত করেন। হামলাকারীদের কাউকে তারা শনাক্ত করতে পারেননি বলে দাবি করেন। অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বক্তব্যের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, যার পরিণতিতে এই হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় শামীম রেজার পরিবারের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। দৌলতপুর থানা পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নিহত শামীম 2021 সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় 3 মাস কারাগারে ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। এছাড়াও কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, 2023 সালে তার একটি ধর্ম অপমাননাকর ভিডিও নতুন করে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করে তৎকালীন সময়ে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই পুরনো ভিডিওটি দেখে স্থানীয় ক্ষুব্ধ জনতা উত্তেজিত অবস্থায় এই হামলা চালিয়েছে। যেই ভিডিওটি ঘিরে এই হামলার ঘটনাটি ঘটেছে, সেই ভিডিওটি এখন থেকে অন্তত 3 বছর আগের। এরই মধ্যে ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলছে, তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।